যে ঔষধ অসহায় দুস্থ রোগীদেরকে বিনামূল্যে দেওয়ার কথা সরকারি হাসপাতালে, সেটি কিনা ক্লিনিকে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে, এমন অভিযোগ সেনা সদস্যদের কাছে আসার পর তারা মাগুরা শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টার নামের একটি ক্লিনিকে অভিযান চালায় এবং সেখানে যে ঘটনার সত্যতা পায়, তারা উদ্ধার করে বিপুল পরিমাণে সরকারি ঔষধ। তৎক্ষণাৎ সেই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা এবং সেইখানের পরিচালককে বয়স বিবেচনায় ছাড় দেওয়া হয়, তবে বন্ধ করে দেওয়া হয় ওই ক্লিনিকটিকে, চিলগালা করে দেওয়া হয়। তো আমরা শুনবো ঠিক কি ঘটেছিল সেখানে। এখানে মূলত আমাদের কাছে অভিযোগ ছিল যে সরকারি যে ওষুধ, সেই ওষুধগুলো এখানে ব্যবহার করা হয় এবং ইনজেকশনগুলো ব্যবহার করা হয় বিভিন্ন অপারেশনে। সেটা হচ্ছে সরকারি ওষুধগুলো, যেটা আইনত ব্যবহার করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এখানে কিছু ব্যবহার করা এগুলো ব্যবহার করা হয়েছে এরকম কিছু তথ্য কিছু প্রমাণ পেয়েছি এবং কিছু ব্যবহার করা হয়নি, ইনটেক আছে এরকম আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের যে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আমরা আইন অনুযায়ী তাদেরকে শাস্তি কিছু করছি, আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এই অভিযানগুলো আমাদের তথ্য আছে আমাদের কাছে যে মাগুরায় আরো অনেকগুলো ক্লিনিক আছে যেগুলোতে এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। তো আমরা আইন অনুযায়ী পরবর্তী এগুলোতে অভিযান চালিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের যৌথ বাহিনীর আহ, সার্বিক সহযোগিতায় আমরা এই অভিযানটা পরিচালনা করছি। এখানে আমাদের আহ, আহ, বাংলাদেশ আর্মির যে মাগুরায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওনারা আমাদের সাথে সবসময় ছিলেন এবং তাদের ইয়েতে আমরা অভিযানটা পরিচালনা করছি সহযোগিতা। এবং পরবর্তীতে আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে। কত টাকা জরিমানা করা হয়েছে? এখানে 1 লক্ষ টাকা আমরা জরিমানা করেছি প্রাথমিকভাবে। এবং যিনি মালিক কিছু পলাতক রয়েছে এবং যিনি মালিক ওনার বয়স বিবেচনায় আমরা তাকে সতর্কতা কঠোর সতর্কবার্তা দিয়ে জরিমানাটা কার্যকর করেছি। এর পরবর্তীতে যদি আমরা এই ধরনের অভিযোগগুলো আবারও পাই তাহলে আমরা আরো কঠোর ব্যবস্থা নেব। মালিকের নামটা কিছু বলবেন? মালিকের নাম হলো মোহাম্মদ আবু বকর। ঠিক আছে। উনি কি এই প্রতিষ্ঠানের মালিক, এই জি, হাসপাতালের মালিক? উনি এই হাসপাতালের মালিক। এবং এটার পাশাপাশি আমরা যে দুইটা প্রতিষ্ঠান দেখছি, দুইটা প্রতিষ্ঠানের মালিকই উনি। তারপরে আমাদের এখানে যে অভিযান পরিচালনা করেছি, এই অভিযানের তথ্যগুলো আমাদের এখানে আছে যে আমরা কোন কোন এগুলো জব্দ তালিকায় আছে, যে আমরা কোনগুলো এখান থেকে পাওয়া গেছে। ঠিক আছে। এবং এই অভিযান আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।